কি সুন্দর রোদ উঠতেছে। এটা ভোরের আকাশ, দেখতেই পাচ্ছেন। মেঘের আড়ালে কিন্তু সুন্দর একটা রোদ, চারপাশে একটু অন্ধকার, তার উপরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু রোদ উঠতেছে। যেহেতু আমরা গ্রামে এখন, এই হচ্ছে অবস্থা। পানি সকালে কিন্তু অনেক অনেক আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে আসছি বেশ কয়েকদিন হলো। এই হচ্ছে অবস্থা। এখন তো বাজে মনে হয় 6টার কাছাকাছি। যেহেতু বৃষ্টি পড়তেছিল, পরে ভাবলাম একটু আপনাদের সাথে প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করি, আশা করি ভালো লাগবে। কারণ কালকে থেকে টুকটাক বৃষ্টি হচ্ছে, একটু বেশি এখন হচ্ছে। প্রচণ্ড গরম, আজ কয়েকদিন থেকে খুবই অবস্থা খারাপ। আর এখন আমাদের সবাই ঘুমাচ্ছে বাড়িতে আর কি। আমি বাড়ির আর কি পিছন সাইডে আসছি। পরে ভাবলাম সকালে সূর্য ওঠাটা একটু দেখায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলুন তাহলে। আমি এখন আমাদের সামনে যাব, বাড়ির সামনে, সেখানে গিয়ে কথা বলতেছি। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে। যেহেতু আমাদের বিশাল বড় এরিয়া বাড়ির আর কি। এটা হচ্ছে গোয়াল ঘর। এই যে দেখতে পাচ্ছেন তুলসী গাছ। যখন স্বাদের ঠান্ডা লাগে, তুলসী পাতা আমি খুঁজে পাই না, কিন্তু দেখেন আমাদের বাড়িতে একটা দুটা তিনটা, ছোট ছোট সম্ভবত আরো থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। কিন্তু এই হলো গাছ। আর এখানে তো কদবের গাছ, অনেক কিছুই আছে আর কি, মিষ্টি কুমড়া, সব কিছু মিলেই। আর এটাই হচ্ছে আমাদের সেই শান্তির সুখের বাড়ি। এই হচ্ছে অবস্থা। আর এখানে এবার আসে দেখতেছি একটা মাচা ফেলা হয়েছে। এই মাচাতে আমরা যখন বেশি গরম লাগে, তখন আমাদের শান্তির হচ্ছে এসি এটা। এখানে আমরা সবাই বসে থাকি, গল্প করি। এটাই হচ্ছে আমাদের শান্তিপ্রিয় একটা জায়গা বলা চলে। আর বরাবরের মতো কিন্তু এই জায়গাটা আমাদের বাড়ির সবাই আমাদের পছন্দ। এখানে আমরা সবাই আর কি আসি, কথা বলি। অনেক সময় নেট না থাকলে আমরা এখানেই আসি নেটের জন্যে। জানি না এই মোরগটা কার। সকালবেলা উঠছে, এখন 6টা বাজে। এই হচ্ছে মোরগটা, দেখেন কত সুন্দরভাবে ঘুরতেছে। একসময় আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে কত মুরগি দেখছি। আজকে আমাদের বাড়িটা ফাঁকা। 6টা বাজে, এখন দুই একটা মানুষ উঠতেছে আর কি ঘুম থেকে। এত সকালে অন্তত বাচ্চা কাচ্চা ওঠে না, কারণ আমাদের এই যে দাঁড়ে আছি এখানে, বিশেষ করে স্কুল ছুটির দিনগুলা বিকালের সময় বাচ্চা কাচ্চাই ভরপুর থাকে, খেলাধুলা হইচই, বিশাল অবস্থা। কিন্তু এখন একদম চুপচাপ শুনশান, আমার কাছে মনে হচ্ছে ফাঁকা, কিছুই নাই। এরা কখন আসবে ওই চিন্তায় আমি এখন মগ্ন। যাক, আলহামদুলিল্লাহ আছি সব কিছু মিলায়ে। তো সবাই দোয়া করবে। সাদ এখন ঘুমাচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।